আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এই হলো জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আকস্মাৎ কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলাম। তখন তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যা আল্লাহ তাআলা ৭০ বছর পূর্বে জাহান্নামে পাঠিয়েছেন। এখনই তা জাহান্নামের গভীরতায় পৌঁছল। ৭০ বছর, এত দীর্ঘ সময় এ পাথর নিচে পড়তে থাকে। এই গভীর দূরত্ব পাড়ি দিয়ে সে জাহান্নামের তলদেশে পৌঁছতে সক্ষম হয়েছে। তাহলে জাহান্নামের গভীরতা কত? জাহান্নাম কত বড়, এটি কি কেউ কল্পনা করতে পারবে? মানুষের সীমাবদ্ধ বিবেক বুদ্ধি কিভাবে সে জিনিসের কল্পনা করতে পারবে যা তার সামর্থ্যের বাইরে? বিশাল এই সৃষ্টিকে নাম দেয়া হয়েছে জাহান্নাম। এটিকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে আল্লাহ তাআলার আরেক বিশাল সৃষ্টি ফেরেশতাদের মাধ্যমে। তারা জাহান্নামকে টেনে আনবেন যেন জাহান্নাম তার আহার ও দগ্ধকরণের কাজ চালু করতে পারে। আল্লাহ তাআলা এই কাজের জন্যই তাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন এর ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে ৭০,০০০ ফেরেশতা। তারা এগুলো ধরে এটাকে টানতে থাকবে। জাহান্নামের বিশালতা। জাহান্নাম আমাদের চোখে দেখা সবচেয়ে বৃহৎ সৃষ্টিগুলো যেমন চন্দ্র, সূর্য প্রভৃতি থেকেও অনেক বিশাল হবে। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চন্দ্র ও সূর্য কিয়ামতের দিন জাহান্নামের ভেতর উত্তেজিত হয়ে গোলাকার হয়ে ঘুরতে থাকবে। এ কারণেই জাহান্নাম এক মুহূর্তের জন্য নিজের কাজ থেকে বিরত থাকবে না। যত মানুষই তার অভ্যন্তরে দেয়া হোক, সে তাতে পরিতৃপ্ত হবে না। যত মানুষই তাতে প্রবেশ করুক, তার মাঝে কোনো ভিড় থাকবে না যতক্ষণ না পরাক্রমশালী আল্লাহ তাকে থামাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ওপর নিজ পা রাখার আগ পর্যন্ত তা পরিপূর্ণ হবে না। যখন আল্লাহ সেখানে পা রাখবেন তখন সে বলবে, আর না, যথেষ্ট। তখন সে পরিপূর্ণ হবে এবং তার একাংশ অন্য অংশের সাথে মিলিত হবে। বস্তুত আল্লাহ তাআলা তার সৃষ্টির কারো প্রতি জুলুম করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে এ কথা বলতে বলতে একটি গর্দান বের হবে। আজ আমাকে ৩ ধরনের লোকের জন্য নিয়োজিত করা হয়েছে। প্রত্যেক অহংকারী ব্যক্তির জন্য, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ নির্ধারণকারী ব্যক্তির জন্য এবং অন্যায়ভাবে কাউকে হত্যাকারী ব্যক্তির জন্য। এরপর সে তাদের গুটিয়ে নেবে এবং তাদের সকলকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে। শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা প্রজ্বলিত আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আগুন হৃদয়গুলো জ্বালিয়ে দেবে এমত অবস্থায় যে এই হৃদয়গুলোর মাঝে কী ধরনের অবাধ্যতা ও কুফর ছিল তা সে জানবে। সুতরাং প্রত্যেক হৃদয় সে পরিমাণ দগ্ধ হবে যে পরিমাণ তার নিজের বিশ্বাস ও কর্মে ঝামেলা ছিল। আর এটি হবে আল্লাহ তাআলার ফয়সালা ও তার জানিয়ে দেওয়ার কারণে। এমনটি বলেছেন উবাদা বিন সাবিত ও কাব রাদিয়াল্লাহু আনহু। জাহান্নাম থেকে একটি গর্দান বের হয়ে বলবে, জেনে রেখো, আমি মানুষের ব্যাপারে পিতার সন্তানের ব্যাপারে জানা এবং সন্তান পিতার ব্যাপারে জানার চেয়ে বেশি জানি। অথবা এই অর্থ হতে পারে, আগুন ঠিক সে সময়ে তার হৃদয়ে পৌঁছবে যখন তার বাহ্যিক চামড়াও দগ্ধ হচ্ছে। এ থেকে জাহান্নামের আগুনের শক্তি ও কঠোরতা এবং তার সক্ষমতা ও প্রভাব অনুমান করা যায়। তৃতীয় আরেকটি অর্থ হতে পারে, অন্য সকল জীবিত প্রাণীর মতো জাহান্নাম দেখবে এবং শুনবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে তার দুনিয়ার সঙ্গীকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। চিরস্থায়ী হওয়ার মানে হলো দীর্ঘদিন প্রতিষ্ঠিত থাকা এবং অবস্থান করা। প্রিয় ভাই, যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এলাকায় সর্বশ্রেষ্ঠ প্রাসাদে সর্বোত্তম খাবারের ব্যবস্থা করে দেয়া হয়, এরপর আপনাকে বলা হয় এর বিনিময় স্বরূপ 1 মাস পর আপনাকে হত্যা করা হবে, আপনি চাইলে এটি গ্রহণ করতে পারেন। সাথে সাথে আপনাকে আরেকটি সুযোগ দেয়া হলো যে আপনি একটি দরিদ্র এলাকায় সাধারণ গৃহে বাস করবেন, যেখানে জীবন উপকরণ অনেক কঠিন, কিন্তু সেখানে বাস করলে আপনি কয়েক বছর জীবিত থাকতে পারবেন
এখন আপনিই বলুন, আপনি নিজের জন্য কোনটি বাছাই করবেন? এমন কোনো বিচক্ষণ লোক নেই যে মৃত্যু থেকে বাঁচার জন্য নিজের দীর্ঘ জীবন গ্রহণ করবে না। যদিও সে প্রবৃত্তির সাগরে ডুবন্ত উদাসীন, কিন্তু এ স্বাদের শেষ প্রান্তে মৃত্যু তার জন্য আগুনের কয়লার চেয়ে বেশি উত্তপ্ত হয়ে অপেক্ষা করছে। এটি বোঝার কারণে সে বিচক্ষণ। এখানে তো শুধু মৃত্যু নয়, বরং মৃত্যুর চেয়ে ভয়াবহ বিষয় হল তার পরবর্তী জীবনের শাস্তি পরিণাম। মৃত্যুর সাথে সাথে মানুষ তা নিয়েও চিন্তিত থাকে। কবি বলেন, বহু যুগের আনন্দের পর যদি একদিনের জন্য দুঃখ আসে, তবে সে যুগ যুগান্তরের মধুময় মুহূর্তগুলোকেও মাকাল ফলের মতো তিক্ত মনে হয়। এবার চিন্তা করে দেখুন, সামান্য কয়েক মুহূর্তের আনন্দের পর যদি যুগ যুগান্তরের কষ্ট আসে, সেটা কতটা ব্যথাতুর হবে। মোট কথা, কবি এখানে বলতে চাচ্ছেন যে শেষ পরিণামই হলো গ্রহণযোগ্য। শেষ ভালো যার, সব ভালো তার। আপনি অনেক বছর খুব সুখে কাটালেন, এরপরে দুর্ভোগের ঘাটে অবতরণ করলেন। এমন জীবনের কি অর্থ হতে পারে? শেষ সময়ের এই দুর্দশা কি আপনার বিলাসিতাপূর্ণ জীবনের কোনো জিনিস স্মরণ করিয়ে দেবে? সুতরাং যদি অবস্থার বিপরীত হয়, তাহলে কেমন হবে? অর্থাৎ সামান্য সময়ের বিলাসিতার কারণে যদি আপনি চিরস্থায়ী দুর্ভাগা হয়ে যান। জাহান্নামীদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় হলো তাদের এ বিষয়ে অবগত হওয়া যে তাদের দুশ্চিন্তার জন্য কোনো সান্ত্বনা নেই, তাদের সংকীর্ণতা দূর করার কোনো পথ নেই এবং তাদের আযাবের কোনো সমাপ্তি নেই। এটি হলো তাদের মানসিক যন্ত্রণা, যা তাদের দৈহিক যন্ত্রণাকে আরও কয়েক গুণ বৃদ্ধি করে দেবে। জাহান্নামীরা মুক্তির আশায় থাকবে। এক পর্যায়ে যখন তারা দেখবে মৃত্যুকে জবাই করে দেয়া হচ্ছে, তখন একদম নিরাশ হয়ে যাবে এবং তাদের আফসোস ও অনুশোচনা অনেক বেড়ে যাবে। হায় আল্লাহ, সে জগতের অবস্থা কেমন হবে যার অধিকাংশ অধিবাসীর চূড়ান্ত আকাঙ্ক্ষা হবে মৃত্যু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি বালির টিলার কাছ দিয়ে যাওয়ার সময় কাঁদতে লাগলেন। তাকে বলা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি জাহান্নামীদের কথা স্মরণ করছি। যদি তারা এই বালির সমান সংখ্যার সময় জাহান্নামে অবস্থান করত, তবুও তো তাদের একটা আশা থাকত, যার প্রতি তারা উঁকি মেরে তাকাত। কিন্তু তারা সেখানে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করবে। নেককারদের নিকট এ বিষয়টি একটি শিক্ষণীয় বিষয় হিসেবে রয়ে গেছে। বিশেষ করে যারা সাহাবায়ে কেরাম ও প্রথম প্রজন্মের কাছাকাছি সময়ের নেককার ছিলেন, তাদের নিকট এটি একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। এ কারণে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির এক কর্মকর্তা যখন তার কাছে কোনো অভিযোগ করেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠান, প্রিয় ভাই, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি জাহান্নামীদের কথা, যারা সেখানে দীর্ঘ সময় জেগে থাকার সাথে সাথে সেখানকার চিরস্থায়ী বাসিন্দা হবে। আল্লাহর দরবার থেকে দূরে সরে যাওয়ার ব্যাপারে সতর্ক থেকো, অন্যথায় এটি হবে শেষ ঠিকানা এবং সকল আশা পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তিনি যখন এই চিঠি পাঠ করলেন, তখন নিজের শাসন কার্য গুটিয়ে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কাছে চলে এলেন। ওমর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এলে? তিনি বললেন, আপনার চিঠি পেয়ে আমি নিজেকে শাসন কার্য থেকে সরিয়ে নিয়েছি এবং আর কখনোই দায়িত্ব গ্রহণ করব না। এভাবেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় শাস্তি নিশ্চিত বিনাশ। হাসান রাদিয়াল্লাহু আনহু আয়াতের ব্যাখ্যায় বলেন, গরম হলো সে আযাব যা কখনো পৃথক হবে না, আর যে আযাব শাস্তিপ্রাপ্ত লোক থেকে পৃথক হয়ে যায় তা গরমের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুন যা আদম সন্তান প্রজ্বলিত করে তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, এ আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, এটিকে 69 গুণ বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিটি অংশের উত্তাপ এর সমান হবে। এ কারণে জাহান্নামের আগুনের শুধু স্পর্শই ধ্বংসাত্মক হবে। আমরা দুনিয়াতে যে আগুন দেখতে পাচ্ছি তা জাহান্নামের আগুনের তুলনায় উত্তাপ, প্রতিক্রিয়া ও দ্রুত জ্বলে ওঠার দিক দিয়ে 70 ভাগের 1 ভাগ। অথবা এই অর্থ হতে পারে যে সৃষ্টি জগতে যত আগুন আছে এবং আদম সন্তান যত আগুন প্রজ্বলিত করে, তাদের সব আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এ কারণেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সমতুল্য নয়, কিন্তু যেহেতু দুনিয়ার সবচেয়ে কঠিন আযাব হলো এ আগুনের আযাব, তাই জাহান্নামের আগুনের পরিচয় এর মাধ্যমে দেয়া হয়েছে। দুনিয়ার আগুন ও জাহান্নামের আগুনের মাঝে কতই না পার্থক্য রয়েছে। যদি জাহান্নামীরা এই ধরনের আগুন পেত,
তাহলে তারা যে আগুনে আছে তা থেকে পালিয়ে এ আগুনে স্বেচ্ছায় ঢুকে যেত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করবে আমি তাদের অবশ্যই আগুনে প্রবেশ করাব। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ আমি তাদের প্রতিটি পুড়ে যাওয়া চামড়ার স্থানে অন্য একটি নতুন চামড়া দিয়ে দেব, যা এখনও পোড়ানো হয়নি, কারণ এতেই মানুষ পূর্ণ শাস্তি অনুভব করতে পারবে। আগুন যে চামড়াটি পুড়িয়ে ফেলেছে তাতে শাস্তি দেওয়ার তুলনায় যা এখনও পোড়ানো হয়নি তার শাস্তিটা সে বেশি অনুভব করতে পারবে। কোরআন নাজিলের বহু বছর পর আধুনিক বিজ্ঞান বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে, কারণ আগুন যখন খুব গভীরে পৌঁছে, এমনকি এক পর্যায়ে মানুষের পুরো চামড়া জ্বালিয়ে দেয়, তখন মানুষ যন্ত্রণার অনুভূতি হারিয়ে ফেলে। তাই শাস্তি ও যন্ত্রণা টিকিয়ে রাখতে তাকে নতুন চামড়া দিয়ে বদলে দিতে হয়। জাহান্নামীরা তখন বিশাল আকারের এক বিরল সৃষ্টিতে রূপান্তরিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, জাহান্নামের কাফির ব্যক্তির গায়ের চামড়া হবে ৪২ গজ মোটা, তার মাড়ির দাঁত হবে উহুদের সমান বড় এবং মক্কা মদিনার দূরত্বের সমান বিস্তৃত হবে তার বসার জায়গা। অন্য হাদিসে বর্ণিত আছে, একজন কাফিরের ২ কাঁধের মাঝের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর ৩ দিনের ভ্রমণ পথের সমান হবে। এসব কেন? যেন দেহের শাস্তিপ্রাপ্ত প্রতিটি অঙ্গ শাস্তি অনুভব করতে পারে। তাহলে দেহের ওপর যন্ত্রণার প্রতিক্রিয়া কয়েক গুণে বৃদ্ধি পাবে। যদি কারো শুধু মাথা ব্যথা করে বা শুধু পেট ব্যথা করে অথবা পা বা হাত ব্যথা করে, তাহলে একটি অঙ্গের নির্ধারিত এই যন্ত্রণা তার জন্য দুর্বিষহ হয়ে ওঠে। তার ঘুম উড়ে যায়। যদি এই ব্যথা পুরো দেহ জুড়ে হয় এবং পুরো দেহ শাস্তিপ্রাপ্ত হয়, তাহলে অবস্থা কেমন হবে? জাহান্নামীরা যে অগ্নিশিখার সম্মুখীন হবে তা থেকে বাঁচার জন্য বিকল্প অনেক চেষ্টা করবে। তাদের নাড়িভুঁড়ি জ্বলে যাবে এবং পেটও অগ্নিদগ্ধ হবে, আর এর প্রভাব তাদের শ্বাস প্রশ্বাসেও প্রকাশ পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই মসজিদে ১০০ বা তার চেয়ে বেশি লোক হয় আর তাতে একজন জাহান্নামী থাকে এবং সে তার নিঃশ্বাস ত্যাগ করে, তারপরে এই নিঃশ্বাস সকলকে ছুঁয়ে যায়, তাহলে এই মসজিদ ও তাতে উপস্থিত লোকেরা সকলে জ্বলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে সংবাদ দিয়েছেন যে সেখানে মানব কোষের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়ে যাবে। সুতরাং যখন আগুনের দহন ও শিখা এগুলোর কাছে পৌঁছবে, তখন তার বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়ে যাবে। পায়ের তালুতে থাকা আগুনের উষ্ণতা মানুষের মগজ পর্যন্ত পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব ওই ব্যক্তির হবে যার 2টি জুতোর ফিতা হবে আগুনের। ফলে তার দহনে পাতিলের ন্যায় তার মগজ ফুটতে থাকবে, আর তার অনুভব হবে যে সে বুঝি সর্বাপেক্ষা বেশি শাস্তি ভোগ করছে, অথচ এটি হবে সবচেয়ে হালকা শাস্তি। এর অপরিহার্য ফল হলো তা, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন, যে আগুন চেহারা ব্যতীত দেহের পুরো অংশ জ্বালিয়ে ফেলবে, শুধু চেহারা বাকি রাখবে যেন তার দ্বারা তাকে শনাক্ত করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নিজ চোখে তা প্রত্যক্ষ করে আমাদেরকে সংবাদ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা একদল জাহান্নামীকে বের করে আনবেন যাদের চেহারা ব্যতীত কোনো অংশ বাকি থাকবে না। তারপর তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে যেমন কোনো ঘুম নেই, জাহান্নামেও কোনো ঘুম নেই। যার শোয়ার কোনো জায়গা নেই এবং যার অশ্রু জল কখনো শুকায় না, তার কি ঘুমের চিন্তা হবে? হে ফজরের সালাত ছেড়ে ঘুমিয়ে থাকা লোকেরা, জাহান্নামে কোনো ঘুম নেই। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তাদের শয্যা থাকবে জাহান্নামের শয্যা এবং ওপর থেকে থাকবে আচ্ছাদন। মুহাম্মদ বিন কাব আজ-জাহাক সুদ্দি রহমতুল্লাহি আলাইহি সহ অনেকে বলেন, মিহাদ হলো বিছানা এবং গওয়াশ হলো লেপ। হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। আর জাহান্নামকে আমি কাফিরদের জন্য কারাগার বানিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে ব্যবহৃত হাসিরা এর অর্থ হলো বিছানা ও শয্যা।
কিন্তু কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, এটি হলো কয়েদখানা, যেখানে তাদেরকে আবদ্ধ করে রাখা হবে, ফলে তাদের কেউ দৃষ্টি ফিরিয়ে তাকাতেও পারবে না। নিদ্রা বা স্থিরতা আসবে কিভাবে, যখন তার পোশাকই হলো আগুনের। আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অতএব যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আগুনকে তাদের দেহের পরিমাণ অনুযায়ী কেটে নিয়েছেন, যা তাদের পুরো দেহকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। যেমন পরনের কাপড় কেটে পোশাক তৈরি করা হয়, এখানে পোশাক শব্দটি বহুবচন ব্যবহার করা হয়েছে, কারণ একের পর এক তাদের ওপর আগুনের স্তূপ জমা হওয়ার কারণে এক কাপড়ের ওপর আরেক কাপড় পরিধান করার মতো হয়ে যাবে। আগুনও তাদের দেহে স্তরের পর স্তর জ্বালিয়ে দেবে। অতীতের শব্দ ব্যবহার করে বলা হয়েছে পোশাক তৈরি করা হয়েছে, কারণ বিষয়টি সংঘটিত হওয়া একদম নিশ্চিত, যেন সংঘটিত হয়েই গেছে। হায়, এটি কেমন পোশাক যদি তা তৈরি করা না হতো এবং পরিধান করানো না হতো। ওয়াহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামীদের পোশাক পরিধান করানো হবে, তবে তাদের উলঙ্গ থাকাই ভালো ছিল। তাদের জীবন দান করা হবে, অথচ মৃত্যুই তাদের জন্য ভালো ছিল। এ কারণেই আতা সুলামি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কারো সামনে আগুন জ্বালিয়ে বলা হয় যে ব্যক্তি আগুনে প্রবেশ করবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, তো আমাকে যদি এ কথা বলা হতো, তাহলে আমার আশঙ্কা হয় যে তাদের পতিত হওয়ার আগেই আনন্দের অতিশয্যে আমার প্রাণ বের হয়ে যেত।